প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি দেখাবো নবম অধ্যায় এইচএসসি বোটানির উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টি। এখান থেকে যে এমসিকিউ গুলো বিভিন্ন পরীক্ষা এসেছিল এবং 2025 সালের এইচএসসি পরীক্ষার জন্য, মেডিকেল এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যেগুলো পড়লে এমসিকিউ কমন পাওয়া যাবে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমি সপ্তম এবং অষ্টম অধ্যায়ের ভিডিও তৈরি করেছি। আশা করি তোমরা ওই ভিডিওগুলো দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি? লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার উদাহরণ হলো ড্রাসিনা উদ্ভিদ, ড্রাসিনা স্পেসিস। আমরা জানি যে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে ফ্লুয়েমটা কেন্দ্রে থাকে আর তার চারপাশে জাইলেম থাকে। ভাস্কুলার বান্ডলের সৃষ্টি হয় কোন ধরনের ভাজক টিস্যু হতে? একদম মুখস্থ করে ফেলবে, সেটা হলো প্রোকেমিয়াম থেকে। প্রোকেমিয়াম একটা এক ধরনের ভাজক টিস্যু, সেটা থেকে তৈরি হয় ভাস্কুলার বান্ডল। কোনটিতে হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে? টেরিসে হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে। এখন হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলটা হলো যার ফ্লুয়েম জাইলেম কেন্দ্রে থাকে আর ফ্লুয়েম তার চারপাশে থাকে, সেটাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক। আর লেপ্টোসেন্ট্রিক বলেছিলাম আমি, যার ফ্লুয়েম কেন্দ্র থাকে আর জাইলেম তার চারপাশে থাকে, সেটাকে বলা হয় লেপ্টোসেন্ট্রিক। তাহলে হেড্রোসেন্ট্রিক উদাহরণ হলো টেরিস। পরের প্রশ্ন, উদ্ভিদের মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য। আমরা জানি যে মূলের ক্ষেত্রে পরিবহন কলাগুচ্ছ অর্থাৎ ভাস্কুলার বান্ডল ওরিও থাকে, প্রোটোজাইলেম একজার্ক থাকে, সঠিক। জাইলেমের উভয় পার্শ্বে ফ্লুয়েম কলা বিদ্যমান, এটাও সঠিক। আমরা জানি যে জাইলেমের উভয় পাশে কি থাকে? ফ্লুয়েম থাকে। এটা হলো মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য। আমি আবারও বলি, পরিবহন কলাগুচ্ছ থাকে ওরিও, প্রোটোজাইলেম থাকে একজার্ক, জাইলেমের উভয় পাশে ফ্লুয়েম কলা বিদ্যমান থাকে। সঠিক উত্তর হবে 1, 2, 3। ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6-এর অধিক থাকে নিচের কোন উদ্ভিদের মূলে দেখা যায়? ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6-এর অধিক থাকে, আমরা জানি যে এটা হলো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তো মূল এখানে মূল বলা হয়েছে, সুতরাং এটা একবীজপত্রী উদ্ভিদের মূল। যেমন কচু, ভুট্টা, কলাবতী, এখানে তিনটাই কিন্তু সঠিক, অর্থাৎ তিনটাই কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। তাহলে সঠিক উত্তর হবে গ। ঘ সঠিক উত্তর। পরের প্রশ্ন, তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ এ এবং বি। এতে একটা ভাস্কুলার বান্ডলের দেখানো হয়েছে, এটা হলে বলা হয় ওরিও, যেখানে জাইলেম, এটা তারপরে ফ্লুয়েম, আবার জাইলেম, তারপরে ফ্লুয়েম, জাইলেম ফ্লুয়েম এরকম ভাবে আছে একটার পর একটা। আর চিত্র বিতে এটাও একটা ভাস্কুলার বান্ডল দেখতে পাচ্ছ, তার মাঝখানে কিন্তু ক্যাম্বিয়াম বলে আছে। উপরের দিকে যেগুলো, এটাকে বলা হচ্ছে ফ্লুয়েম আর নিচেরটাকে বলবো আমরা জাইলেম। এখন প্রশ্ন হলো যে এ চিত্রে ভাস্কুলার বান্ডল কোন ধরনের? এ চিত্রে ভাস্কুলার বান্ডলটা হলো, তোমরা একটু খেয়াল করছো, জাইলেমের পরে ফ্লুয়েম আবার জাইলেম, এটাকে বলা হয় ওরিও ভাস্কুলার বান্ডল। এটাকে বলা হচ্ছে ওরিও ভাস্কুলার বান্ডল। বি চিত্রের বৈশিষ্ট্য হলো ক্যাম্বিয়াম বলয় থাকে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ক্যাম্বিয়াম বলয় আছে। সমান ব্যাসার্ধে জাইলেম ও ফ্লুয়েম থাকে, সঠিক। যে সমান ব্যাসার্ধের মধ্যে জাইলেম এবং ফ্লুয়েম থাকে, জাইলেম ও ফ্লুয়েম সংযুক্ত, এটা মিথ্যা, এটা সঠিক নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি জাইলেম ফ্লুয়েমের মাঝখানে একটা ক্যাম্বিয়াম বলয় আছে, সংযুক্ত নয়। তাহলে সঠিক উত্তর হলো 1 এবং 2। ক ক সঠিক উত্তর ক, 1 এবং 2। পরের প্রশ্নে আমরা চলে যাই। আহ, পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্নটা হলো এইটা। তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটা ভাস্কুলার বান্ডল, যেখানে এ দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে, এটাকে বলা হবো আমরা ফ্লুয়েম, মাঝখানে ক্যাম্বিয়াম, তারপরে জাইলেম। বি চিহ্নিত অংশটির নাম কি? বি চিহ্নিত অংশটির নাম হলো ক্যাম্বিয়াম। সঠিক উত্তর গ। এ চিহ্নিত অংশটির কাজ হলো, এর থেকে বলা হচ্ছে ফ্লুয়েম, ফ্লুয়েমের কাজ হলো খাদ্য সঞ্চয় দ্রুত প্রদান করা, পানি ও খনিজ লবণ সরবরাহ, উদ্ভিদ দেহে তৈরিকৃত খাদ্য পরিবহন। সঠিক উত্তর হবে খাদ্য সঞ্চয় ও দ্রুততা প্রদান আর উদ্ভিদ দেহে তৈরিকৃত খাদ্য পরিবহন। কিন্তু 2 নম্বর যে আছে পানি ও খনিজ লবণ সরবরাহ, এটা সঠিক নয়, এটা জাইলেমের কাজ। আর এখানে এ বলতে ফ্লেমকে বোঝানো হয়েছে, সুতরাং ফ্লেমের কাজ হলো খাদ্য সঞ্চয় ও দ্রুত প্রদান করা আর উদ্ভিদ দেহে তৈরিকৃত খাদ্য পরিবহন, অর্থাৎ তৈরিকৃত খাদ্যটা পুরো উদ্ভিদের দেহে কি করে পরিবহন করে? ফ্লেম। তারপরে প্রশ্ন, এখানে দুটো ভাস্কুলার বান্ডল দেখতে পাচ্ছ। চিত্রে এক কোন ধরনের ভাস্কুলার বান্ডল? চিত্রে ভাস্কুলার বান্ডলটা হলো মুক্ত সমদ্বিপার্শ্বীয়। এখানে দেখো, এদিকে ফ্লুয়েম ক্যাম্বিয়াম আছে, আবার উপরের দিকেও ক্যাম্বিয়াম আছে। এটাকে বলবো আমরা বহি ক্যাম্বিয়াম, এটাকে বলো অন্ত ক্যাম্বিয়াম। আবার ক্যাম্বিয়ামের বাইরের দিকে, একদম বাইরের দিকে দেখো ফ্লুয়েম আছে এবং ভেতরের দিকে ফ্লুয়েম আছে। বাইরে যে ফ্লুয়েমটা, এটাকে বলা হচ্ছে বহি ফ্লুয়েম, ভেতরটাকে বলা হচ্ছে অন্ত ফ্লুয়েম।
আর মাঝখানে কি আছে, জাইলেম। তো এই ধরনের ভাস্কুলারকে মন্ডল বলা হয় সমদ্বিপার্শ্ব ভাস্কুলার মন্ডল। আর যেহেতু এখানে দুইটাই ক্যাম্বিয়াম আছে বলা আছে, সুতরাং এটা হলো মুক্ত সমদ্বিপার্শ্ব ভাস্কুলার মন্ডল। তারপরে প্রশ্ন যে বিচিত্র সংশ্লিষ্ট উদ্ভিদ অঙ্গের বৈশিষ্ট্য কি? বিচিত্রের একটা অরীয় ভাস্কুলার মন্ডল, এটা মূলের ক্ষেত্রে দেখা যায়। এটার জাইলেম অ্যান্ডার্ক নয়, আমরা জানি যে জাইলেম মূলের ক্ষেত্রে জাইলেম হলো একজার্ক, তাহলে এটা বাদ। সঠিক উত্তর হবে পেরিসাইকেল একস্তর বিশিষ্ট। হ্যাঁ, মূলের ক্ষেত্রে পেরিসাইকেল একস্তর বিশিষ্ট, হাইপোডার্মিস অনুপস্থিত। সঠিক উত্তর হবে 2 এবং 3, অর্থাৎ গ। আরেকটা উদ্দীপক আছে, একটু খেয়াল করে, এটা একটা হাইডাথুটকে বোঝানো হয়েছে। চিত্রে নিম্নের কোন উদ্ভিদে দেখা যায়? আমরা জানি কচুতে হাইডাথুট দেখা যায়, এটা হলো একটা হাইডাথুট। চিত্রের গঠনের বৈশিষ্ট্য হলো পানি নির্গমন ঘটে, সঠিক। শীর্ষে রক্ষীকোষ থাকে, এখানে রক্ষীকোষ আছে দুইটা। নিচে পত্ররন্ধ্রীয় গহ্বর থাকে, এখানে যে একটা ফাঁকা স্থান যেটা বলে পত্ররন্ধ্রীয় গহ্বর। তাহলে এখানে সঠিক উত্তর তিনটাই, 1, 2 এবং 3, অর্থাৎ ঘ। তারপরে প্রশ্ন, আর নিচের চিত্র আলোকে প্রশ্নগুলো উত্তর দাও। এটা একটা আমরা দেখতে পাচ্ছি ভাজক টিস্যু। উক্ত টিস্যুটি উদ্ভিদের কোথায় অবস্থিত? আমরা জানি যে ভাজক টিস্যু কাণ্ডের শীর্ষে থাকে। উদ্ভিদ দেহে উক্ত টিস্যুর ভূমিকা কি? বিভিন্ন টিস্যু উৎপন্ন করা, সঠিক। দৃঢ়তা দান করা, বৃদ্ধি সাধন করা। দৃঢ়তা দান করা ভাজক টিস্যুর কাজ নয়, সেটা হলো বৃদ্ধি সাধন করা হলো ভাজক টিস্যুর কাজ, এবং বিভিন্ন টিস্যু উৎপন্ন করে। তাহলে এই যে উদ্দীপক যে চিত্রটা দেখা যাচ্ছে, এটা হলো একটা ভাজক টিস্যু। সঠিক উত্তর হবে কোনটা? 1 এবং 3, অর্থাৎ খ। এখানে একটা ভাস্কুলার বান্ডল দেখতে পাচ্ছ, এটা দিয়ে ক্যাম্বিয়াম বোঝানো হয়েছে, এটা দিয়েও ক্যাম্বিয়াম বোঝানো হয়েছে, মাঝখানে জাইলেমকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা হলো সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীর মাধ্যমে দুইটাই কি থাকবে? দুইটাই ক্যাম্বিয়াম বলে থাকবে, এবং তার বাইরে ফ্লেম এবং ভিতরে ফ্লেম থাকবে, তার জন্য এটার নাম হয়েছে সমদ্বিপার্শ্বীয়। উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায় কোথায়? আমরা জানি যে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় লাউ, কুমড়া গোত্র এবং শশার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ কিউকারবিথেসির যে একটা ফ্যামিলি আছে সেই ফ্যামিলিতে পাওয়া যায়। লাউ, কুমড়া, শশা এগুলোতে এই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলটা পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। আহ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমি এর আগে সপ্তম অধ্যায়ের নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদের ভিডিওটা দিয়েছি, তোমরা ওই ভিডিওটা দেখবে এবং কমেন্টস করবে আমাকে। তোমরা আর কি ধরনের ভিডিও চাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ।